নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আবার আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত জানাই। আজকের প্রতিবেদন সেই কুকুরছানা নিয়ে, কিন্তু একটু তো আলাদা হবেই এবং একটা অন্য অ্যাসপেক্ট নিয়ে বলবো। কুকুরছানা যখন কিনতে যাবেন তখন দুটো প্রশ্ন আপনাকে করা হবে। এক হচ্ছে, প্রথম, আপনি শো ডগ চান না আপনি পেট ডগ চান? এই যে প্রশ্নটা করবে সে যে কেউ করবে, হাটে বাজারে খাঁচাওয়ালা ব্রিডার যে কোনো জায়গায় যাবেন, আপনাকে প্রথমেই বলবে শো ডগ না পেট ডগ। তো এই শো ডগ আর পেট ডগের সংজ্ঞাটা আমাদের ভারতবর্ষে কিছুটা আলাদা। এইসব নিয়ে আমি পরে আরো আলোচনায় আসবো, কিন্তু এটা চিরকাল এটাকে মানুষকে বুঝতে দেওয়া হয়নি। প্রথমত বলি, শো ডগ একটা 50 দিন 60 দিনের বাচ্চা থেকে শো ডগ বা পেট ডগ বোঝা যায় না। তারপর একটা বলি যে প্রথমত এই ব্রিডিং গুলো প্ল্যান ব্রিডিং নয়। এই যা ব্রিডিং হচ্ছে 99% ব্রিডিং যা হয় ভারতবর্ষে এখনকার দিনে আর প্ল্যান্ড হয় না। তার কারণ এখানকার কুকুর জেতে না, জেতবার কুকুর বিদেশ থেকে আনতে হবে। কেন, এর মধ্যে অনেক লাখ লাখ ডলার, কোটি বললেও ভুল হবে, ডলারের ইনভলভমেন্ট। কেন, এই যে কুকুর ইম্পোর্ট হচ্ছে এবং তাও ইলিগালি আসছে, ইম্পোর্ট বলবো না, স্মাগলড হচ্ছে। বহু বছর ধরে কুকুর ইম্পোর্টেশন ভারতবর্ষে বন্ধ, কিন্তু তাও দেখছেন এই কুকুরগুলো আসছে স্মাগলড উপায় এবং এটার কাগজে ইম্পোর্টেড লেখা থাকছে। যেসব সংস্থা এগুলোকে ইম্পোর্টেড লিখছে সেগুলো কি বেসিসে লিখছে? এটা কিন্তু কোনো অফিসিয়াল ইম্পোর্ট নয়। ভারতবর্ষ কোনো একটা ইম্পোর্ট সার্টিফিকেট দেয়নি, কিন্তু তারা তাও ইম্পোর্টেড লিখছে। এটার পেছনে কোনো লিগাল স্টেপস আমাদের প্রশাসন নেয় না। তো আমার তো লিগাল স্টেপস এর ব্যাপারে কি আপনাদের বলা বা এগুলো আমার কাজের মধ্যে পড়ে না। কিন্তু যেটা আমি আপনাদের বলতে চাইছি, এই যে শো ডগ প্রথমত খুব প্ল্যান্ড ব্রিডিং যদি হয়, খুব আউটস্ট্যান্ডিং মেরিটের স্টক হয়, বাবা এবং মা, সেগুলো শো উইনার হলে ভালো, যদি না হয় সেগুলো সেই রকম লেভেলেরই হবে যে সেই ব্রিডিং এর হবে এবং সেগুলো ওই বাচ্চা ওরকম হায়ার কোয়ালিটি বাচ্চা প্রডিউস করার ক্ষমতা রাখে, তাদের থেকেও বেটার কোয়ালিটি বাচ্চা প্রডিউস করার ক্ষমতা রাখে। এর মধ্যে অনেক সায়েন্স, অনেক কিছু ইনভলভ, অনেক ভাবনা চিন্তা, অনেক প্ল্যানিং। তো যাই হোক, আমাদের এখানে যেটা হয়, এখানে একটা হিউজ পেট মার্কেট আছে এবং কুকুরের বাজারটাই সব থেকে বড়। এটা হচ্ছে একটা পুডিং এর প্লাম, একটা কেকের যে ওপরের যে প্লামটা, সেটাই হচ্ছে আমাদের এই ডগ বিজনেসটা। এবার আপনি চলে যান ভেটেরিনারি ফিল্ডে। ভেটেরিনারিদের জন্য বেস্ট ক্লায়েন্ট কারা? ডগ। কেন, তারা সহজে আসবে আপনার ক্লিনিকে, দেখাবে পয়সা। এবং কি একটা তফাৎ বলি, এখনকার দিনে এই যে এত লোক কুকুর পুষছে, এই যে সেগুলো কিন্তু বেশিরভাগ এই যে ছোট ছোট ফ্যামিলির মধ্যে তারা থাকছে, এরা কিন্তু একটা ফ্যামিলি মেম্বারের মতো, এবং ওটা কিন্তু একটা সেন্টিমেন্টাল কনসিডারেশন। সে যত দিন যাচ্ছে, বয়স হচ্ছে, তার সঙ্গে তত নিবিড় একটা ভালোবাসা তৈরি হচ্ছে। তার কিছু হলে তার ওনারা ভীষণই ব্যস্ত হয়ে যান, এবং এটাই হচ্ছে এই ফিল্ডটাকেই আমাদের ভেটেরিনারি ডাক্তাররা যে কারণে বেশিরভাগ বলেন যে আমরা ক্যানাইন স্পেশালিস্ট, সে বলতে চায় যে তারা মোর ইনভাইট করে বা ওয়েলকাম করে ক্যানাইন পেশেন্ট, আদার দ্যান বিড়াল। তারা বলতো বিড়ালটা এখনো ভারতবর্ষে সেই লেভেলে যায়নি। বিড়াল এখনো এমনই একটা ন্যানসেন্স স্টেজে যে বিড়াল জেনারেলি, বিড়ালটা প্রতি ঘরে এমনিতেই বিড়াল ঢুকে পড়ে খাবারের জন্য। এত স্ট্রে ক্যাট অন্তত মেট্রোপলিটন সিটিজে, এবং আমি জঙ্গলেও দেখেছি। আমার দার্জিলিং একটা প্রপার্টি আছে, আমার অ্যানিমাল ফার্ম করছি, সেখানে একটা রিসর্ট আছে পার্থস হাইড আউট বলে, আপনারা কখনো ওয়েবসাইটটা চেক করবেন। এখানে
আমি দেখেছি অনেক স্ট্রে ক্যাট এই জঙ্গলেও বাচ্চা হচ্ছে এবং তারা বাড়ি খুঁজছে, কেন বিড়াল বাড়ি ছাড়া বাঁচে না, তারা একটা আশ্রয় চায় এবং সেই আশ্রয় যদি তারা খাবার পায় তো সেখানটা ছেড়ে তারা যাবে না। তো এটা হচ্ছে আপনি ছেড়ে চলে যাবেন, সে কিন্তু আপনার সঙ্গে যাবে না, বাড়িটাকে কিন্তু বিড়াল ধরে রাখবে। কুকুর আর বিড়ালের তফাৎটা আপনাকে ছোট্ট করে বোঝাই। বেশিরভাগ কুকুর মানে সব কুকুরই প্রভু ভক্ত, এবং প্রভু যেখানে যাবে সেখানে চলে যাবে। আপনি যদি প্রাসাদ থেকে নেমে যদি সামনে একটা ঝুপড়ি বানিয়ে সেখানে থাকেন, কুকুর কিন্তু সেই প্রাসাদ ছেড়ে ওই ঝুপড়িতে চলে যাবে। কিন্তু আপনার যদি বিড়াল পোষা থাকে, আপনি ঝুপড়িতে গেলে আপনাকে ওই প্রাসাদে এসে বিড়ালটাকে খাবার দিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স অফ বিটুইন ডগ অ্যান্ড ক্যাট, মানে যারা পোষেন তাদের জন্য বললাম। পরে আমি এসব নিয়ে তো সবসময় চর্চায় আছি, আপনাদের জানাবার চেষ্টা রাখি, তো আমি আরো প্রতিবেদন করব, তখন বলবো। কিন্তু এখন এই শো ডগের ব্যাপারটা একটু হালকা করে ক্লারিফাই করে দিই। তো শো ডগ তো সে ক্ষেত্রে আমাদের এখানে মার্কেটটাই হচ্ছে পেট মার্কেট, হিউজ পেট মার্কেট এবং গ্রোয়িং পেট মার্কেট, তার সঙ্গে সঙ্গে ডগ ফুড এবং আনুষঙ্গিক জিনিস, এটা হচ্ছে এই পেট মার্কেট। পেট মার্কেটটাই কিন্তু অ্যাকচুয়ালি যারা ডাক্তারের কাছে যায়, তারা ডাক্তার দেখায়, তারা ওষুধপত্র যা বলা হয় কেনে, ছোট্ট থেকে তারা সেগুলো ফলো করে, অ্যাজ ইফ তারা একটা ফ্যামিলি মেম্বারকে যা করবে তারা পেট ডগকে তাই করবে। কিন্তু যারা ব্রিডার, যারা কেনেল চালায় এখানে এই পেট মার্কেটের জন্য, তারা কিন্তু সস্তায় করে। তাদের জন্য কুকুরকে কন্টিনিউয়াসলি ব্রিডিং করে যাবে, তাদের জীবনে যত পারে বাচ্চা নিয়ে নেবে, বাচ্চা দেওয়া শেষ হয়ে গেলে তাদের কাছে আর তাদের কোনো প্রয়োজন থাকে না, এবং বেশ বয়স্ক অবস্থাতেও বাচ্চা হয়। এবং অনেক ক্ষেত্রে আমি এতদিন ক্লিনিক চালিয়ে বুঝেছি যে বাচ্চা দিতে দিতে মা মারা যাচ্ছে, তাতেও তাদের কোনো কিছু এসে যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে তারা এই যে বাচ্চাগুলো পেয়ে যাচ্ছে, মা মরে গেলে তো ভালোই, না হলে ওল্ড এজে বাচ্চাও দেবে না, অনেকদিন খাবে, অনেকটা জায়গা নিয়ে বসে থাকবে। তো এটা হচ্ছে দ্য মেন্টালিটি অফ দি ব্রিডার্স, যারা এই খাঁচাওয়ালাদের বা এই বিক্রি যারা করছে তাদের কুকুর বাচ্চা দিচ্ছে। এবং মানে আগেকার দিনে যেটা মানে যারা সিরিয়াস ব্রিডার, তারা সব সময় চাইবে যে তাদের বাড়ি থেকে একজন এসে যত্ন সহকারে বাচ্চা নিয়ে যাক, সেটা পেট ডগও হতে পারে বা শো ডগও হতে পারে। কেন, একটা যদি খুব হাই কোয়ালিটি কম্বিনেশন করেও ব্রিড করা হয়, দেখা যাবে যে সে বেশি পেট ডগ প্রডিউস করছে শো ডগের থেকে। কেন, খুব আউটস্ট্যান্ডিং কম্বিনেশনে একটা আধা বাচ্চাই সেই লেভেলে যেতে পারে। তো যাই হোক, এটা কি করে সিলেকশন হবে? তো ইউজুয়ালি করে কি, ব্রিডাররা একটা স্ক্রিনিং করে, ওরা ছোট বয়সে বুঝে যায় যে এগুলো শো ডগ হবে, এগুলো হবে না, এরা হতে পারে, তাই বলছি না হবে। তো সেই হিসেবে ওরা যেগুলো একদমই অবভিয়াস যে এগুলো আর শো হবে না, কেন এরা মাথাটা বড্ড বড় বড় বলে কোর্স হয়ে যাবে, বা এর গায়ের কালারেশন বা যা মানে সেটা ঠিক শো ডগের জন্য খুব নয়, বা এর হয়তো হাত পা একটুখানি মানে এর মুভমেন্ট সেরকম নয়, যেটা একটা ডগ শোতে দরকার হয়, যে খুব রিদমিক্স, মানে যে ব্রিডের যা মাহাত্ম্য, যেভাবে চলা দরকার, একটা ফক্সটেরিয়ার একরকম ভাবে চলবে, একটা জার্মান শেপার্ড একরকম ভাবে চলবে, একটা ডোরম্যান একরকম ভাবে চলবে, এগুলো সবই আছে। সেগুলো ব্রিডার যারা খুব বিচক্ষণ তারা কিছুটা বুঝতে পারে, তারা নিজেরা একটা স্ক্রিনিং করতে পারে। কিন্তু যারা জানে না, তারা বিদেশে আপনার ওই গ্রেডার আছে, তাদের ডাকে, তারা প্রথমে স্ক্রিনিংটা, তারা একদম এক্সপার্ট, তারা আসবে, তারা একটা ফি নেবে, গ্রেড করে দেবে, এই দুটো তিনটে বাচ্চা রেখে দিন, এটা শো ডগ হলে হতে পারে, আর এগুলো আপনার বড় অবধি দেখবেন, আর এগুলোকে আপনারা বিক্রি করে দিতে পারেন। এবার কি হয়, যদি একটা শো ডগের সে বিক্রি করবে বা করে, যদি $1000 হয়, তাহলে একটা পেট ডগের কিন্তু $200-300 বেশি হবে না, কোনো কারণেই। তারা চাইবে যে এই অল্প পয়সায় কেন, যে আমরা একটা ভালো হোম চাই, যারা এটাকে মানে আদর যত্ন করে মানুষ করবে, রাখবে, পুষবে, এবং তাদের কোনো কাগজপত্র দেওয়া হবে না যাতে তারা ব্রিডিং না করে, এই কন্ডিশনে দেওয়া হবে। এবং জেনারেলি যেসব দেশ খুব সিনসিয়ার, যেমন ধরুন আমি বলছি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা কিছু ব্রিডার সাউথ আফ্রিকা, এরকম সব দেশেই কিছু আছে যারা খুবই মানে এই সব দেশ তো একদম ব্রিটিশ বা আমেরিকা, এরা ইউএসএ,
এখানে কি হয়, তারা তো চাইছে না ব্রিড করতে, কেন তাদের সেই বাচ্চা যদি হয় তারা মানুষ করতেও পারবে না এবং কাকে দেবে ওই বাচ্চাগুলো। কিন্তু আমাদের দেশে এটা সবকিছুই বিক্রি হয়, ঝর্তি পড়তি সব। এবার কি হচ্ছে, আপনাকে এখানকার লোকেরা যারা বলছে শোডগ মা জিজ্ঞেস করছে, তাদের কাছে শোডগ মানে হচ্ছে একটা হেলদি বাচ্চা, একটা মোটা সোটা গবদা গবদা বাচ্চা। আর যেটা পেট ডগ সেটা হচ্ছে একটু হালকা ফুলকা, ওয়েট কম, আন্ডার নারিশড, এইসব ছোট মাথা, একটু স্টান্টেড গ্রোথ, এই সবগুলো হচ্ছে হচ্ছে পেট ডগ। তার মানে কি হচ্ছে, আপনার ওজনে বিক্রি হচ্ছে। এই শোডগ কেন দেখুন 5 কিলো ওজন, এটা 7 কিলো ওজন, এইটা আপনি শুনতে পাবেন সব জায়গা। মোটা সোটা দেখলেই এটা শোডগ হয়ে গেল। তা আপনি এইটা মানে এটা যে এইটা এই কথাটাই ভুল। তাই এইটার বেসিসে কিন্তু আপনি কুকুর কিনবেন না, আপনি যে দামেই কিনুন, সেটা তো আমার নিয়ন্ত্রণে নয়, আপনাকে আমি অ্যাডভাইস করতে পারি। একটা পেট ডগের দাম যা হওয়া উচিত সেটা আমি আগের দিন বলেছি, 10 থেকে 20,000, যে কোনো ব্রিডই আপনি বলুন একটা পেট ডগ, এটা ইটস আ হ্যান্ডসাম প্রাইস। এই প্রাইসে সে বিক্রি করলেও সে ভালো লাভ করবে। এবং ব্রিডাররা তার মানে তাদের যে দিচ্ছে এর 50% দামে দিচ্ছে। তা না হলে একটা কুকুরের অ্যাটলিস্ট প্রায় 100% মার্কআপ রেখে তবে একটা খাঁচায় যারা বিক্রি করছে, কেন কয়েকটা হাত ঘুরে খাঁচায় যাচ্ছে, কিছু মার্জিন, কিছু খরচা, কালেকশনে কিছু খরচা এগুলো আছে। গ্রামগঞ্জ থেকে লোক ঘুরছে, স্কাউটিং করছে, তারা কালেকশন করে দেবে এক হাতকে, সে এক হাত 4টে এরকম লোকের কাছে কালেকশন করবে, 10টা বাচ্চা করে একজনকে সাপ্লাই করবে বা 3টে দোকানে সাপ্লাই করবে, এরকম এরকম সব ব্যাপার। আগেকার দিনে আমরা হাতিবাগান হাট ছিল, এখন যেটা গালিফ স্ট্রিট হয়ে গেছে, সেখানে আমরা বেশি দেখতাম ভুটিয়া, ওই দার্জিলিং ফার্জিলিং থেকে যে কুকুর আসতো সেগুলো ওই পেট মার্কেটে বিক্রি হয়। এখন কিন্তু পাল্টে গেছে, এখন সবাই যারা ব্রিড করে তাদের টার্গেট হচ্ছে এই পেট মার্কেট। বেঙ্গলে অনেক পেট মার্কেট হয়ে গেছে, আমি শুনেছি শ্রীরামপুরেও হয়ে গেছে, আপনি ইউটিউবে দেখবেন প্রচুর পেট মার্কেট চারিদিকে। এবং তার মেন বিক্রি জিনিস হচ্ছে কুকুর। কুকুরটা আর সেই যে ভালোবাসার জায়গা, আন্তরিকতার জায়গা, হ্যাঁ, এবার কিছু লোক সেই কুকুরটাকে নিয়ে গিয়ে তার ফ্যামিলি মেম্বার হিসেবে রাখবে, ভালোভাবে রাখবে, এটা কিছু সংখ্যক লোক। কিছু সংখ্যক লোক এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে 2 দিন পর তাকে আর রাখতে পারবে না, তাকে দিয়ে দিতে চাইবে, এইরকম সব ব্যাপার স্যাপার আছে। তবে এই শোডগ আর এটা যারা বলছে আপনাকে শোডগ বা পেট ডগ জিজ্ঞেস করছে, তারা বেশিরভাগ দেখবেন তারা জীবনে কোনোদিন ডগ শোয়ে যায়নি, বড় ডগ শোয়ে। এই আশেপাশে পেট শো হাবি যাবি এগুলো তো হতেই থাকে। আর ডগ শোটা আপনারা বুঝেই গেছেন যে ভারতবর্ষে পুরোটাই একটা চুরির খেলা। এখানে যে যা যাচ্ছে তাকে বলে করে আনা হচ্ছে যে তোমাকে আমরা 4টে 6টা কুকুরের লিস্ট দেবো, যারা আমাদের মেইন স্পন্সর তাদের টাকাতে আমাদের ডগ শোটা হচ্ছে, তাই তোমার খরচা যাবতীয় তার থেকে তুলবে, এইগুলো তুমি দিলে তবেই তুমি আসবে। জাজ বললো ঠিক আছে, সে একটা বিনা পয়সায় হলিডে পাচ্ছে, বেশিরভাগ ফরেন থেকে আসে, তারা একটা বিদেশ দেখতে পাচ্ছে বিনা পয়সায়, কে না চায়। এবং এটা তাতে ওয়েল পেড, ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া, ভালো বেড়ানো, তারপর পকেট মানিও দিয়ে দেয়। তো এটা বিদেশিরা একদম লুফে পড়ে। বেশিরভাগ এরা এই ইউরোপিয়ান কান্ট্রি থেকে, অনেক গরিব দেশের থেকে, তারা এই বিদেশ ভ্রমণ নিজের পয়সায় ভাবতেই পারে না। তো তাদের জন্য এগুলো একটা বিরাট অপরচুনিটি। তাই জন্য এখানকার যারা মেন অর্গানাইজার ছিল, এরা একজন সিন্ডিকেট বলে যে, সে তাদের সঙ্গে একটা টাই আপ করেছে এই ইউরোপিয়ান কোম্পানির সঙ্গে, এবং যাকে যাকে যা জানা হয় সে জাজগুলো সবই লিখিয়ে মানে একদম পড়িয়ে আনা হয় যে তুমি এই এই করবে, তার জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট। তারা গিয়ে আবার তাদের বন্ধুদের বলে, দেখো ওই দেশে গেলে যে কুকুরকে বলবে জিতিয়ে দিও, তোমার একদম ফ্রি হলিডে সবকিছু। এটা হচ্ছে বড় লেভেলের চুরি। এবার ছোট লেভেলে আপনারা আসুন, ছোট অর্গানাইজার, পেট শো, মুক্ত মুখ, সবাই পয়সা করছে, তাদেরও ছোট ছোট স্পন্সর আছে, তারাও 2-4টে স্পন্সর এদিক ওদিক থেকে ট্রফি জোগাড় করলো, তারা একটা ক্লাবের মানে ক্লাবে কিছু ফান্ড আছে, সেখান থেকে খরচা হলো, সেখান থেকে এবার বলে দিল যে তোমরা জিতবে, ঠিক আছে ভাই তোমাদের জিতিয়ে দিচ্ছি। অ্যাওয়ার্ডে হয়তো মোবাইল ফোন, সেকেন্ড আর একটা মোবাইল, থার্ড আর একটা মোবাইল, দামের তফাৎ আছে। এবার সে বললো যে মোবাইলটা তুমি পাবে সেটা আমাকেই দিয়ে দিও, কেন সেটা তোমাকেই আমি পাওয়াবো। সে দেখলো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, সব পাচ্ছি,
হ্যাঁ, মোবাইলটা, আমার তো মোবাইল অনেক আছে, তার তো সে তো অবস্থাপন্ন লোক, সে তো দামি মোবাইল ইউজ করে, সে মোবাইলটা হয়তো ইউজও করবে না। তো এইরকম তো নানান রকম উপায় আছে। তারপর জাজ যে জিতাবে তাকে কিছু, সে হয়তো বলবে তাকে বলতে হবে, তাকে টাকা দিতে হবে। যে জিততে চাইছে সে কিছু টাকাও খরচা করবে। তো এই হচ্ছে ডগ শো। তো এই শো ডগ আর পেট ডগের ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিলাম, যে আপনাকে ওই দেখাবে যেটা কমজোর কুকুর সেটা পেট ডগ, আর এটা শো ডগ মানে একটা হেলদি কুকুর, তার মানে দামের তফাৎ 10,000 টাকা হয়ে গেল। তো এই তফাৎটা, এই যে ব্যাপারটা আপনাকে, এটা পুরোটাই এখানে দেখুন, যে কোনো জিনিসের একটা মার্কেট ভ্যালু আছে, একটা দাম আছে। আপনি একটা বাজারে চাল কিনতে গেছেন, আমি সহজেই বলি, 120 টাকা কিলো চাল নিশ্চয়ই 60 টাকা কিলোর থেকে ভালো হবে। এটা কিন্তু এটা তাই আপনি চাল চিনুন না চিনুন, গিয়ে বলেন ইলিশটা, আপনি গেলেন সেখানে নিশ্চয়ই আপনাকে পচা ইলিশটা সব থেকে 1800 টাকা 2000 টাকা কিলোতে বিক্রি করবে না। কেন, দোকানদারও তো জানে এই লোকটা তো পয়সা হলো লোকে আমার কাছে আবার ফেরত আসবে, তাই যেটা বাজারে আর মানিকতলা বাজারে পরপর ইলিশ বিক্রি করছে বিভিন্ন দামে। তো আপনি গিয়ে যে ইলিশটা নেবেন, যদি আপনি না চেনেন, সব থেকে দামিটা নিন, ভালো পাবেন। কিন্তু কুকুরে কোনো দাম লেখা নেই, আপনিও জানেন না, কে শোডক যে বিক্রি করছে সেও জানে না, সে বাচ্চাটা কোত্থেকে এসছে তাও জানে না, কারণ এই তো 5-7 ঘুরে তার কাছে এসছে। কিন্তু এই বলে আপনাকে একটা মোটা সোটা বাচ্চাকে শোডক বলে বিক্রি করছে। এটা কিন্তু মানে আমাদের দেশে এটাকে জানতে দেয়া হলো না যে অন্যান্য দেশে কি শোডক মানে কি আর পেট ডগ মানে কি। পেট ডগ মানে হয়তো সব থেকে হেলদি বাচ্চাটা পেট ডগ হতে পারে, তার কারণ তার শো পোটেনশিয়াল নেই বলে। তার মানে এখানে কিন্তু আপনি দেখান একটা মোটা সোটা বাচ্চাকে, কেউ বলবে পেট ডগ বলে আপনাকে বিক্রি করছে, একটা লোকও করবে না। তো এইটা আপনাদের জানাচ্ছি। আপনাদের এগুলো জানলে কি হবে, আপনারা জেনে শুনে নেবেন, ঠকে নেবেন না। মানে যেটা আমিও মনে করি, আজকে আমার থেকে কেউ 5,000 টাকা নিয়ে নিল, সে চেয়ে নিল, কিন্তু কেউ আমার কাছ থেকে 5 টাকা যদি চিটিং করে নেয়, সেটা আমার অনেকটা আমার হবে, কারণ সে 5,000 টাকা চেয়েছে, তার প্রয়োজনে আমি দিয়েছি, সেটা আলাদা কথা। কিন্তু 5 টাকা কেউ চিট করবে, সেটা কিন্তু ঠিক নয়, এবং সেটা সহ্য করা মানে আরেকটা লোককে আপনি এনকারেজ করছেন, সে পরের বার 10 টাকা করবে, সে আরো লোক জানবে যে এরকম ভাবে করা যায়। চিটিংটা আজকে মানে তখন এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে যাবে, যে চিটিংটাই নর্মাল, আর না চিট করাটা হচ্ছে বোকামি। এই বলে শেষ করলাম। আমি শো ডগ আর এসব নিয়ে আলোচনা হতেই থাকবে, ভালো করে বোঝাবো আপনাদের, মানে এমন ভাবে বোঝাবার চেষ্টা করব যাতে আপনারা একদম, যাতে ইন্টারেস্ট আছে। আপনার ইন্টারেস্ট না হলে তো আমার এই চ্যানেল দেখবেন না। প্রচুর লোকের ইন্টারেস্ট আছে, হাজার হাজার ভিউ পাই মাসে, সেইটাই আমাকে এনকারেজ করে আবার নতুন ভিডিও করতে। আপনারা আমার এই চ্যানেলের বেল বাটনটা নিশ্চয়ই পুশ করবেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আর লাইক এন্ড শেয়ার করবেন যদি আপনারা অ্যানিমাল লাভার হন, আর আমার কথা এবং আমার এই চ্যানেলের কথাবার্তা আপনাদের পছন্দ হয়। আমি যদিও অনেক অ্যানিমালস আর বার্ডস এর উপর বলতে থাকি, আরো বলবো, যদিও কুকুরের উপর একটু বেশি সময় দিই। নমস্কার, আজকে শেষ করলাম, আবার শীঘ্রই আমি চলে আসবো। থ্যাংক ইউ।